সকালবেলা ঘুম থেকে উঠে গরম পানি করে নিলাম। গরম পানিতে একটু অ্যাপেল সিডার ভিনেগার ও লেবু দিয়ে খেয়ে নেব। এটা আমি প্রতিদিনই খাই। আমি এগুলা খেয়ে আমার পেটের অনেকটা মেয়াদ কমে। যখনই আমি এটা প্রতিদিন খাই তখনই আমার পেটের মেয়াদ অনেকটা কমে যায়। আর এতে দিয়ে দেবো একটু লেবু। আর এটা খেতে একটু টক লাগে, কিন্তু আমার শরীরে অনেক উপকার হয়। এরপরে আমি একটা ডিম খেয়ে নেই। ডিমটা আজকে একটু হাফ সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ এই ডিমটা প্রতিদিন সিদ্ধ খেতে আমার ভালো লাগে না। মাঝে মাঝে আমি বেজে খাই। এরপরে চলে আসলাম, আমি অনেকগুলো কাপড় গুছিয়ে নেব। কাল রাতে এই কাপড়গুলো সন্ধ্যাবেলায় এই কাপড়গুলো নিয়ে এসেছিলাম ছাদ থেকে, আর এইভাবেই রেখে দিচ্ছিলাম। এখন কাপড়গুলো গুছিয়ে নিলাম। আমি আমার খাটের তোষকগুলো তুলে নেব। খাটের নিচে কিছু দেওয়া হয় না, আর খাটটা একদম দুর্বল লাগে, বসলেই মনে হয় এখন ভেঙে যাবে। তো আমি কার্টনগুলো ছিঁড়ে এখানে দিয়ে দেব। অনেক বড় একটা কার্টন নিয়ে আসলাম, আর কার্টনটা আমি কেটে আমার খাটের নিচে দিয়ে দেব। আর এই কাজটা যদি আপনাদের ভাইয়া দেখে অনেক রাগ করবে, কারণ এগুলা কাজ আমাকে ডাক্তার নিষেধ করেছে। এগুলা কাজ করে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, আর অনেক অসুস্থ থাকি। এরপরে আমি দেখেন এখানে চাল ঢেলে নিচ্ছি। চালগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছিল, যেহেতু বালতিতে জায়গা ছিল না তাই রেখে দিয়েছিলাম। এখন আমি চালগুলা বালতিতে রেখে আমি সবজি নিয়ে এলাম, আর বেলকুনিটা পরিষ্কার করে নিলাম। বেলকুনিতে অনেকগুলো ময়লা হয়ে গেছিলো, যেহেতু চাউলের বস্তা ছিল এবং একটা কার্টন ছিল, আরও অনেকগুলো ময়লা হয়ে গেছে। এই ময়লাগুলো পরিষ্কার করে আমি রেখে এখন আমি সবজিটা কেটে নিলাম। এই তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আমার রান্নাগুলো অতি সাধারণ মশলা দিয়ে, আর এই রান্নাগুলো আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। জানি না কার কীভাবে লাগে, তারপরে বলবো একটু এইভাবে রান্না করে দেখতে পারেন। কম মশলার রান্নাগুলো অনেক টেস্টি হয়। এই তো আমি আজ ফুলকপির আমার আম্মাজানকে আমি যেইভাবে রান্না করে দিই, ও এইভাবেই পছন্দ করে আমার রান্নাটা। ও অন্য কারো রান্না তেমন একটা পছন্দ করে না। আর ভিডিওটি সবার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।